ঝর্ণা কিচেনেতে স্বাগত। জানি না আজকে ভিডিও শুরু করলাম। আজকে করবো রাজ কচুরি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তারপরে একদিন বাইরে কিনে খাই, খুব সহজে একদম বাড়িতে বাইরে নেওয়া যায়। চলুন দেখাবো, একদম সহজভাবে বাইরে দেখাবো, সবাই বানাতে পারবে। চলুন, এখানে হয়ে গেছে 1 ঘন্টা মাখানো, মেখে রেখে দিয়েছি। 1 ঘন্টা আমার হয়ে গেছে। এখানে কী কী নিয়েছি, এখানে নিয়েছি দই, টক দই, এখানে নিয়েছি পুদিনা, ধনেপাতার চাটনি, আর এই চাটনিতে দেওয়া আছে লেবু, আর আছে এটা আছে আদা। চাটনিটা বানানো আছে, বাইরে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু সিদ্ধ, আর 3 রকম নিয়েছি ছোলা নিয়েছি, মটর নিয়েছি, আর গ্রিনটা নিয়েছি। একটু সিদ্ধ হয়ে গেছে, গ্রিন যে মুখ কড়াই হয় সেটা নিয়েছি, একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে ময়দাটা আবার ভালো করে একবার মাখবো, একটু শক্ত হয়ে গেছে। এখানে অল্প করে হলুদ দেবো, এবার ভালো করে মেখে নেব। সুজির করে একটু শক্ত শক্ত আছে, একটু মাখলে একটু নরম হয়ে যাবে। আর একটা চাটনি আমি বানাবো না, চাটনিটা আমার আছে তেঁতুলের চাটনি, সেটা দিয়ে আমি একটু জল দিয়ে পাতলা করে নেব। অল্প একটু জল লাগবে, শক্ত হয়ে গেছে। সুজিটা ফুলেছে বলে একটু অল্প করে জল দিচ্ছি। আবার একবার ভালো করে মেখে নেব। মেখে নিলাম। আর এখানে একটা রেডি করবো চাটনিটা। এখানে তেঁতুলের চাটনি আছে আমার, যাদের কাছে নেই তারা কিনেও নিতে পারে চাটনি, নাহলে বাইরে নিতে পারে। তেঁতুলের পালটা বার করে চাটনিটা বাইরে নিতে পারে। এখানে তেঁতুল নিয়ে নিলাম, তেঁতুলের চাটনি। এখানে জল দিয়ে দেবো, সব কিছুই আছে, আর কিছু দেবো না, শুধু অল্প জল দিয়ে ভিজিয়ে যাবে। এখানে জল দিয়ে দিয়েছি, এটা তখন ভিজিয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন রাখছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম, গরম করতে দিয়ে দিলাম, কমিয়ে রাখছি। আর এখানে আমি ছাতু নিয়েছি, আর ছাতুটা ভাজা আছে তার জন্য ভাজলাম না, ছাতুটাকে ভেজে ইউজ করতে হবে, টেস্টটা খুব সুন্দর হবে। এখানে ছোটো চামচে 2 চামচের মতো নিয়ে নিলাম। এটার মধ্যে দেবো অল্প করে হিং দেবো, টেস্টটা খুব সুন্দর হবে। অল্প করে নুন দেবো, একদম অল্প করে নুন দিয়েছি। নুনটা দিয়ে অল্প জল দেবো, একটু শক্ত করে মেখে নেব। এইভাবে দিয়ে নিলাম, খুব বেশি নরম করছি না, এরকম থাকবে। একটু হাত মুঠো করলেই এরকম লাড্ডু হয়ে যাচ্ছে, এটা ভাঙলে এটা ঝরঝরে হয়ে যাবে। এরকম করতে হবে, ঝুড়ো ঝুড়ো করে যাবে, একটু হাত দিয়ে ভাঙলেই একটু ঝুরঝুরো হয়ে যাচ্ছে, এরকম করতে হবে। এটা বানিয়ে নিলাম, এটা পাশে থাক। এটা লেচি কেটে নেবো। বড় বড় করছি, এখানে 4টে হবে, আমি 2টো করে দেখাবো, পরে আমি 2টো করব।
শুকনো ময়দা নিয়ে নিয়েছি, হাত দিয়ে গোল করে নেবো, একটা বাড়ি করে নেবো, বাড়ি মতো করে নিলাম, একটু বেশি করে দিয়েছি। এইভাবে টেনে টেনে মুখটা মুড়ে নেবো। একটা রেডি হয়ে গেল পুরো ভরা। আবার একটা রেডি করে নেবো, হাতে শুকনো ময়দা নিয়েছি, আবার একটা বাড়ি হয়ে গেল। এভাবে রেডি করে নিলাম। আমি দুটো করছি, তার জন্য দুটো রেডি করে নিলাম পুরো ভরে। একটু ময়দা নিয়েছি শুকনো, প্রথমে হাত দিয়ে এরম ছাড়িয়ে দেবো, বেলবো, হালকা হাতে বেলবো যাতে বেরিয়ে না পড়ে। হালকা হাতে বেলতে হবে, না পুরটা বেরিয়ে যাবে। এরকম বেলা হয়েছে, পাশে রাখলাম। আবার একটা রেডি করে নেবো। প্রথমে এইভাবে চার দিয়ে করে দেবো, পুরটাকে হালকা হাতে বেলে নেবো। একদম হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে, একটুও পুর বেরোয়নি, সুন্দর বেলা হয়েছে। দুটো রেডি করে নিয়েছি। তেলটা গরম বসে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, দিয়ে দেবো। তেলটা এইভাবে ছিটিয়ে দেবো। আস্তে আস্তে ফুলবে। এবারে আঁচটা কমিয়ে দিচ্ছি, একটু আঁচটা কমিয়ে করব, তাতে একদম মুচমুচে হবে। এরকম উল্টে পারলে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। কত সুন্দর ফুলেছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে। এটাও ফের ভেজে নেব, এটাও এইভাবে ভেজে নেব। এইভাবে তেলটা ছিটিয়ে দিতে হবে। এটাও ফুলছে, এটাও আঁচ খুব কম করে করব। আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে করছি। আর একটু এটা গোল্ডেন কালার করে ওইভাবে করে নেব। আর একটু হবে, এটাও হয়ে গেছে, বন্ধ করে দিই। দুটোই কচুরি একদম রেডি। এবার সব মশলা বাদে সব কিছু রেডি করব। তেঁতুলটা এরকম হয়েছে, পালটা বেরিয়ে গেছে। এতে আমি কিছু দিলাম না, এটা চাটনি বলে কিছু দিইনি। এটা যেন চাটনি বানাবে, নুন লঙ্কা আর চিনি দিয়ে বানিয়ে নেবে। এখানে আমি রেডি করে নেবো। সেদ্ধ আলু নিয়েছি, ছোটো ছোটো করে পিস করব এটাকে। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, ছোটো ছোটো করে পিস করে নেবো। ছোটো ছোটো করে পিস করে নিলাম। এটাও কিছুটা দিয়ে দিচ্ছি, আমি দুটো বানাচ্ছি তার জন্য দুটোর মতো দিচ্ছি, দিয়ে দিলাম। আর ওদের নুন দিয়ে সেদ্ধ করেছি। আর এখানে একটু বেদানা নিয়েছি, বেদানাটাকে নেবো। জানি তো, এটা সাজাবার জন্য নিচ্ছি, একদম লালচে কালার বেদানাটা অল্প নিয়ে নিলাম। আর এখানে আমি একটু ভাজা মশলাটা ব্যবহার করব। এখানে আমি ভেজে রেখে দিই, অনেক ভিডিওতে দেখিয়েছি। এটা আছে শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে, গোটা সবই গোটা, গোলমরিচ গোটা সব কিছু নিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। একটু দিয়ে দিলাম, টেস্টটা খুব সুন্দর হয় এই ভাজা মশলাটা দিলে। এক চামচে দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো একটু। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নেবো। সব কিছু দিয়ে দিলাম। আর এইখানে ফের রেডি করব দইটা। টক দই নিয়েছি, এখানে 5 চামচের মতো 6 চামচের মতো দই দিয়ে দিলাম, ছোটো চামচে। দইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন, চাট মশলা দেবো, অল্প করে চাট মশলা দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেবো। আর একটু চিনি দেবো, মিষ্টি দেবো। চাপা দেবে তো, সুগার ফ্রি দেবো।
এক টোপা দেবো, এর 2 টোপা পড়ে গেল, 2 টোপাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। একটাতেই রেডি করব। ভেঙে নিলাম, ভরে দেবো। বেশি করে দিয়ে দিলাম, একটু ভরে দিলাম। দইটা দেবো, তেঁতুল দেবো, 2 চামচে দিলাম। পুদিনার ধনেপাতার চাটনিটা দেবো, দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আবার একটু দই দিয়ে দেবো পাশ দিয়ে, আবার একটু তেঁতুলে দিয়ে দেবো, এটাও একটু দিয়ে দেবো। উপর থেকে একটু ভাজা মশলাটা দিয়ে দেবো, অল্প করে দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে বেদানাটা নিয়েছি, বেদানাটা দেবো। ঝুড়ি ভাজা নিয়েছি, দেবো। উপর দিয়ে ঝুড়ি ভাজা দেবো, ঝুড়ি ভাজা দিয়ে দিলাম, আর একটু বেদানাটা দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেল, একদম রেডি ব্যাস কচুরি। দিয়ে দেবো একটা চামচে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।